এসআইআর ডিলিট ভোটারদের জন্য আবারও বড় আপডেট। যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ গেছে তাদের এবার নতুন করে বিডিও অফিসে হিয়ারিং এর জন্য ডাকা হচ্ছে। নির্বাচন কমিশনের বিশেষ নির্দেশ অনুযায়ী এবার হিয়ারিং এ গেলে সঙ্গে অবশ্যই নির্দিষ্ট কিছু ডকুমেন্ট সঙ্গে নিয়ে যেতে হবে। কোন কোন কাগজ লাগবে, জন্মসাল অনুযায়ী কার নাগরিকত্বের প্রমাণ লাগবে, আর কি ভুল করলে নাম ফেরত আসতে সমস্যা হতে পারে, আজকের এই ভিডিওতে সবকিছু বিস্তারিত জানাবো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। পরিচয় প্রমাণ। এবারের হিয়ারিং এ শুধু ভোটার কার্ড দেখালেই হবে না। নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে প্রত্যেক আবেদনকারীকে নিজের পরিচয় এবং বয়সের প্রমাণ সঙ্গে রাখতে হবে। জন্ম শংসাপত্র, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, আধার কার্ড, প্যান কার্ড বা পুরনো ভোটার কার্ড, এই ডকুমেন্টগুলোর যে কোনো একটি বা দুটি সঙ্গে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সব কাগজের অরিজিনাল এবং সেলফ অ্যাটেস্টেড জেরক্স কপি দুটোই সঙ্গে রাখতে হবে। কাগজে সামান্য ভুল থাকলেও হিয়ারিং এর সমস্যা তৈরি হতে পারে বলে জানা যাচ্ছে। দ্বিতীয়ত রয়েছে ঠিকানা যাচাই। নির্বাচন কমিশন এবার আবেদনকারীর বর্তমান ঠিকানাও ভালোভাবে যাচাই করছে। তাই ভিডিও অফিসে যাওয়ার সময় ব্যাংক পাসবই, পোস্ট অফিসের পাস বই, বিদ্যুৎ বিল, গ্যাস বিল, জমির দলিল বা ভাড়ার চুক্তিপত্র সঙ্গে রাখতে বলা হয়েছে। তবে এখানে বড় খবর হলো ডোমিসাইল সার্টিফিকেট এবার আর গ্রহণ করা হবে না। ফলে অনেকেই যারা শুধু ডোমিসাইলের ওপর ভরসা করেছিলেন তাদের নতুন করে অন্য ডকুমেন্ট তৈরি করতে হতে পারে। ইতিমধ্যেই বিভিন্ন জেলায় এই নিয়ম নিয়ে আলোচনা শুরু হয়েছে। তারপরে রয়েছে জন্ম নিয়ম। সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে জন্ম সাল অনুযায়ী নাগরিকত্বের প্রমাণে। যাদের জন্ম 1 জুলাই 1987-র আগে তাদের শুধু নিজের বৈধ নথিপত্র জমা দিলেই হবে। কিন্তু 1 জুলাই 1987 থেকে 3রা ডিসেম্বর 2004 সালের মধ্যে জন্ম হলে মা অথবা বাবার যে কোনো একজনের নাগরিকত্বের প্রমাণ লাগবে। আর 4ই ডিসেম্বর 2004-এর পরে জন্ম হলে মা এবং বাবা দুজনেরই বৈধ নাগরিকত্বের কাগজ নিয়ে যেতে হবে। এই নতুন নিয়ম সামনে আসার পর বহু জায়গায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। এরপরে রয়েছে ভোটার লিঙ্ক। 2002 সালের ভোটার তালিকা এবং হিয়ারিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র হয়ে উঠতে পারে। যদি আপনার নিজের বাবা মা বা ঠাকুরদা ঠাকুরমার নাম 2002 সালের ভোটার তালিকায় থাকে তাহলে সেই তালিকার জেরক্স কপি, পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার সঙ্গে রাখুন। নির্বাচন আধিকারিকদের মতে এই লিকেজ প্রমাণ অনেক ক্ষেত্রেই নাম পুনর্বহাল করতে বড় ভূমিকা নিতে পারে। পাশাপাশি পরিবারের অন্য সদস্যরও এপিক নাম্বার এবং ভোটার কার্ডের তথ্য সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। সবশেষে এটাই বলবো, হিয়ারিং এ যাওয়ার সময় অফিসিয়াল নোটিশ, মোবাইলে আসা এসএমএস এর প্রিন্ট আউট এবং 2 কপি পাসপোর্ট সাইজ ছবি অবশ্যই নিয়ে যাবেন। যদি নতুন করে আবেদন করতে বলা হয় তাহলে ফর্ম 6 আগে থেকেই পূরণ করে রাখুন। অনেক এলাকায় এখন ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমেও হিয়ারিং এ নেওয়া হচ্ছে বলে জানা যাচ্ছে। তাই আতঙ্কিত না হয়ে আগে থেকেই সমস্ত ডকুমেন্ট গুছিয়ে রাখুন, কারণ সঠিক কাগজ দেখাতে পারলে ভোটার তালিকায় নাম ফেরানোর সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে।